তারেক রহমানই দেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, মির্জা ফখরুল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই দেশের ভবিষ্যতের প্রধানমন্ত্রী বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের জাতীয় কাউন্সিলে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, পারস্পরিক হিংসার যে সংস্কৃতি তৈরি করা হয়েছে তা আমাদের ধ্বংস করেছে। আমাদের এই কালচার থেকে বের হয়ে আসতে হবে। সরকারের ওষুধ শিল্প নীতি সহ বিভিন্ন নীতির সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, শুধু ভোটের অধিকার নয়, মানুষের সব অধিকার নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন, তারেক রহমান যে 31 দফা প্রস্তাব করেছেন তা দেশের স্বাস্থ্য খাত সহ অন্যান্য ক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন আনার শক্তি রাখে। জুলাই গণ অভ্যুত্থানে আহতদের চিকিৎসা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উল্লেখ্য, বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দিনকে দিন আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে আরো বেশি মনোযোগ আকর্ষণ করছেন। তিনি লন্ডনে অবস্থানরত শীর্ষ এই রাজনীতিকের সঙ্গে সম্প্রতি বিভিন্ন দেশের কূটনৈতিক থিঙ্ক ট্যাঙ্ক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের একাধিক বৈঠকের খবর প্রকাশ্যে এসেছে, যা ঢাকার রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে। বিএনপির নীতি নির্ধারক ও পর্যবেক্ষকদের মতে তারেক রহমান এখন আগের চেয়ে অনেক বেশি পরিণত। তিনি নিজেকে নতুনভাবে উপস্থাপন করছেন। তার বক্তব্যও এখন অনেক পরিমিত, রাজনৈতিক দায়িত্ববোধ সম্পন্ন। কূটনৈতিক যোগাযোগের ক্ষেত্রেও তিনি মুন্সিয়ানার পরিচয় দিচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় তার সক্রিয়তা বেড়েছে। সেখানে রাজনৈতিক বার্তার পাশাপাশি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটছে। সংশ্লিষ্ট নেতারা বলছেন, একথা সত্য যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি আগামীতে জনগণের বিপুল ভোটে ক্ষমতায় আসবে। তারেক রহমান যেহেতু বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন, তাই তার অবস্থান অনিবার্যভাবেই আলোচনায় আসবে। এটি স্বাভাবিক। জানা যায়, 2024 সালের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা ও তার সরকারের পতনের পর দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে বিএনপিকে গুরুত্ব দিচ্ছেন বিভিন্ন প্রভাবশালী দেশ ও কূটনীতিকরা। রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশে নিযুক্ত আমেরিকা, চীন, জাপান, কোরিয়ার রাষ্ট্রদূত, ব্রিটেন, মালয়েশিয়া, অস্ট্রেলিয়ার হাই কমিশনার সহ প্রায় 30টি দেশের কূটনীতিকরা বিএনপির শীর্ষ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন। পৃথক এসব বৈঠকে বিভিন্ন দেশের কূটনীতিকরা বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা ও দলটির অবস্থান জানার চেষ্টা করছেন। বিএনপির এসব বৈঠকে অংশ নেওয়া সংশ্লিষ্ট নেতারা জানান, বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের তারেক রহমানের 31 দফার উপর বিস্তারিত ব্যাখ্যা দিয়ে বিএনপির বর্তমান অবস্থান জানানো হয়েছে। বিশেষ করে বিএনপি আগামীতে সরকার গঠন করলে জাতীয় সরকার ব্যবস্থায় দেশ পরিচালনা এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থা সংবিধানে সংযুক্ত করা সহ সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর গুরুত্বপূর্ণ সংস্কার বিষয়ে ইতিবাচক আলোচনা স্থান পায়।